বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি 2 মার্কের প্রশ্ন বা 2 মার্কের সাজেশন। তো তোমরা বুঝতেই পারছো আমাদের জিওগ্রাফিতে 6খানা চ্যাপ্টার আছে এবং তার মধ্যে ভারত, তো ভারতের মধ্যে 10খানা চ্যাপ্টার আর আরেকটা বিখ্যাত চ্যাপ্টার যার নাম হচ্ছে বায়ুমণ্ডল। তো এই দুটো চ্যাপ্টারের প্রশ্ন পড়তে গিয়ে অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে এবং প্রত্যেক বছরই কিন্তু তাই হয়। তো যাই হোক, আজ কিন্তু সাজেশনটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে শেয়ার করছি। প্রত্যেকটা পার্টেরই কোনটা কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলবো, কিন্তু আজ যেটা শেয়ার করছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই সিস্টেমটা তোমরা আজ পর্যন্ত হয়তোবা তোমাদের কেউ বলেনি আর নয়তোবা তোমরা ভেবে দেখোনি। কারণ টোটালটা মানে কি বলবো, বহু সময় ধরে ভাবনা চিন্তা করে একটা মানে সত্যিকারের বুদ্ধি আমার মাথায় খেলেছে। সেই বুদ্ধিটাই তোমাদের সামনে আমি আজকে শেয়ার করছি এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, একদম অন ক্যামেরায় বলছি যে এটা কিন্তু ফার্স্ট আমি এই জিনিসটা বের করলাম যে সব থেকে কম পড়ে 2 মার্কের প্রশ্ন কিভাবে ভূগোলে আমরা কমন পেতে পারি সেটাও তোমাদের বলবো। তো চলো ডিটেলসটা একটু দেখে নেওয়া যাক, তাহলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো একদম প্রথমেই বলি, দেখো আমাদের 2 মার্কে 6টা প্রশ্ন লিখতে হয়, 12টা মার্ক। 2 মার্ক লেখার জন্য অবশ্যই সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, দৃশ্যমান স্থান এবং চিত্র। এই যে অনেকে বলবে স্যার 2 মার্কে লেখার জন্য কি শুধু সংজ্ঞা দিলে কি শুধু সংজ্ঞা লিখবো? না, বৈশিষ্ট্যও দেবে, চিত্রও দেবে, প্রয়োজনে উদাহরণ বা দৃশ্যমান স্থান এরকম জিনিস কিন্তু দেবে। বৈশিষ্ট্য খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 বা 3টে বৈশিষ্ট্য দিলেই এনাফ। যদি দেওয়ার মতো প্রশ্ন হয়, বললো প্লায়া কাকে বলে, প্লায়া কি, সংজ্ঞা দিলাম, বৈশিষ্ট্য দিলাম, উদাহরণ দিলাম, চিত্র দিলাম। কত মার্ক পাবো সেটা কথা না, তুমি এই প্যাটার্নে সাজিয়ে আসো, তোমার দরকার 2 এর মধ্যে 2। আর তোমার যদি মনে হয় যে না স্যার আমার 2 এর মধ্যে 1 পেলেই হবে, তাহলে তুমি যা খুশি করতে পারো। মূল কথায় আসা যাক। এবার দেখো আমরা আসি কোশ্চেন সাজেশন, যেহেতু আমাদের সাজেশন পর্ব নিয়ে আলোচনা, সাজেশনে আসি। আমাদের প্রথম প্রশ্ন, তোমরা বিগত বছরের প্রশ্ন খুলবে এবং দেখবে আজ যে প্যাটার্নে আমি তোমাদের সামনে প্রশ্নটা সাজিয়েছি না, এতদিন ধরে মাধ্যমিকে যত প্রশ্ন এসেছে সব সেম প্যাটার্নে প্রশ্নগুলো এসেছে। ঠিক আছে, কেমন প্যাটার্নে এসছে দেখো। প্রথম প্রশ্ন, অর্থাৎ আমাদের 2 মার্কের প্রশ্ন যে 6টা প্রশ্ন আসবে না, সেই 6টা প্রশ্নকেই আমি সাজিয়েছি। প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া থেকে, বা দুটো প্রশ্নই বহির্জাত প্রক্রিয়া থেকে এসছে, অথবা বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল থেকে এসেছে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে এসেছে, অথবা বাড়িমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে এসেছে, গেল। তৃতীয় প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা থেকে কমন। চতুর্থ প্রশ্ন ভারত প্রাকৃতিকের অংশ কমন। পঞ্চম প্রশ্ন ভারতের আঞ্চলিক কমন। এবার ভারতের আঞ্চলিকের মধ্যে এবার যেমন মোস্ট ইম্পর্টেন্ট জনসংখ্যা এবং পরিবহন, কারণ আঞ্চলিকে যে 4টে পার্ট আছে না, ওই 4টে পার্ট আমার পড়ার দরকার নেই। কেউ যদি জনসংখ্যা আর পরিবহনটার যে ইম্পর্টেন্ট প্রশ্ন কটা রয়েছে সে কটা পড়লেই আমি কমন পেয়ে যাব। এবং নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, আমাকে একটা লিখতে হবে। এবার বলছো তাহলে স্যার তুমি কি বুঝলে, নতুন কি তোমাদের সামনে তুলে ধরছি এই একটা জিনিস। দেখো মজাটা কোথায়, আমাদের সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন কোথার থেকে পড়তে হয়, একটা হচ্ছে ভারত থেকে আর একটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে। কিন্তু মজাটা হচ্ছে এখানেই যে আমাদের প্রথম প্রশ্নে যদি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসে তাহলে আমরা অপশানে বহির্জাত প্রক্রিয়া পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রশ্ন যদি বায়ুমণ্ডল থেকে আসে তাহলেও আমরা অপশানে বায়ুমণ্ডল পেয়ে যাচ্ছি। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি যদি এ পাশের বায়ুমণ্ডলকে বাদ দিয়ে দিই, বা টোটাল বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যারা দুর্বল, যারা সবল তাদের জন্য বলছি সমস্ত কিছু পড়বে, কোনো কিছু বাদ দেবে না, যাদের 100তে 100 টার্গেট রয়েছে। আর যারা এখনো পর্যন্ত পড়ে পারোনি তাদের জন্য এই বদমাইশ বুদ্ধি দিচ্ছি, ঠিক আছে? তো চলো তাদের জন্য বলি যে তারা যদি মনে করো যে আমি স্যার বায়ুমণ্ডল থেকে পড়বো না, তাদের জন্য আমি বলে রাখি কিচ্ছু যায় আসে না। কেন কিছু যায় আসে না? কারণ আমার এখানে যদি বায়ুমণ্ডল অর্থ থাকবে, কারণ প্রত্যেকটা প্রশ্নে এটা লেখো অথবা এটা লেখো, এটা লেখো অথবা এটা লেখো। তাহলে আমার যদি বহির্জাত প্রক্রিয়ার প্রশ্ন আমি ভালো করে পড়ি তাহলে তো আমি বহির্জাত প্রক্রিয়া থেকে প্রশ্ন পাবোই পাবো। আর দ্বিতীয় প্রশ্নটা যদি আমি বায়ুমণ্ডল থেকে, তো আমার আসবেই প্রশ্ন। তো বায়ুমণ্ডল থেকে আমার কমন প্রশ্ন যেহেতু দ্বিতীয়টা থেকে, অতএব আমি দ্বিতীয়টা থেকে পড়বো। আমার বায়ুমণ্ডলের উপর অকারণে প্রেশার দিয়ে কী লাভ, কারণ বায়ুমণ্ডল থেকে তো অনেক বেশি প্রশ্ন হলো। আচ্ছা, বজ্র ব্যবস্থাপনা থেকে তো গোটা কয়েকটা প্রশ্ন, একদম গোটা কয়েকটা প্রশ্ন। আচ্ছা, ভারতের প্রাকৃতিকের ক্ষেত্রেও তাই। আর ভারত আঞ্চলিকের যে অনেকগুলো পার্ট আছে না, আমি অনেকগুলো পার্ট পড়তে বলছি না দুর্বলদের বলছি শুধু এই দুটো পার্ট ভালো করে পড়ো, একটা হচ্ছে জনসংখ্যা এবং আর একটা হচ্ছে পরিবহন। আমি কি বোঝাতে পারলাম? এই দুটো পার্টের প্রশ্ন পড়ো। এখানে 4টে পার্ট মূল, শিল্প রয়েছে, জনসংখ্যা রয়েছে, পরিবহন রয়েছে, আর আরও একটা পার্ট রয়েছে। তো যাই হোক, আমার ওই 4টে দরকার নেই, কৃষি রয়েছে। তো এই কৃষি আর শিল্প থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা কম। জনসংখ্যা এবং পরিবহনটা পড়লেই তুমি ইজিলি লিখতে পারবে। আর উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক ম্যাপ, এখান থেকে দুটো আসলেও, যেহেতু ভূবৈচিত্র্য সূচক ম্যাপে মানচিত্রে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি আর উপগ্রহ চিত্রেতেও 3টে প্রশ্ন দিয়েছি, এই তিনটে 6টা পড়লে দুটো কমন পাবে। অতএব ওই বেশি টেনশন নিয়ে লাভ নেই, এটা কমপ্লিট করো।
তো এই যে চালাকিটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম, তাহলে দেখো আমাকে কি কি পড়তে হচ্ছে। বহির্জাত প্রক্রিয়া যারা, আমি বারবার বলছি কিন্তু, যারা 100তে 100 টার্গেট করছো তারা সম্পূর্ণ পড়বে, তারা কিন্তু ফাঁকিবাজদের মতো হবে না। কিন্তু যারা এখনো পর্যন্ত পড়ে পারোনি কোনো দুঃখের কারণে, তাদেরকে বলে রাখি, তারা এই জায়গাগুলো গ্যাপ শট দিয়ে বেরিয়ে একটু ছক্কা মারতে পারো। বোঝা গেল? এই গ্যাপ শটগুলো খুঁজে বের করা আমাদের দায়িত্ব, তোমাদের খুঁজে বের করে বললাম। বোঝা গেল কি বললাম? তো বহির্জাত প্রক্রিয়াটা ভালো করে পড়ো, বাড়িমণ্ডল চ্যাপ্টারটা একদম ধুয়ে দাও, বজ্র ব্যবস্থাপনাটা একদম করে ফেলো, ভারত প্রাকৃতিক তো পড়তেই হবে, জনসংখ্যা পরিবহনটা পড়ো এখান দিয়ে ছোট্ট পাঠ, এটাও একটা ছোট্ট পাঠ। এই হলো একটা শর্টকাট মেথডে 2 মার্কের প্রশ্নে ছক্কা মারার একটা পদ্ধতি বললাম। এবং এই ক্ষেত্রে তুমি যদি যখন এক করে দেখবে, আমার যে সাজেশনটা আমি তোমাদের জন্য রেডি করে ফেলেছি, সাজেশনটা যখন এক করে দেখবে তখন দেখবে যে মাত্র কয়েকটা প্রশ্ন হচ্ছে 2 মার্কের জন্য, কারণ বায়ুমণ্ডলের একটা লং পার্টকে আমি অ্যাভয়েড করে দিচ্ছি, এদিকে তোমার আঞ্চলিক ভূগোলের দুটো পার্টকে আমি বন্ধ করে দিলাম। তখন দেখবে খুব ক্লোজ সাজেশন চলে আসছে, ছোট্ট সাজেশন। আর ভালোর জন্য তো অবশ্যই আমি বলবো যে টোটাল পার্ট পড়াটা অনেক ভালো, কারণ সেক্ষেত্রে অনেক সময় প্রশ্ন মনের মতন হয় না, অনেক সময় অনেক রকম হয়। আর যদি আমি সব কিছু পড়ে রাখি তো সব কিছু কমন। তো চলো এবার আমরা মূল 2 মার্কের সাজেশন পর্ব দেখে নিই এবং মূল সাজেশনটাও দেখে নিই। তো ইতিপূর্বে তোমাদের জন্য 5, 3 কিন্তু দেয়া হয়ে গেছে এবং সেখানে কিন্তু খুবই কম পরিমাণ প্রশ্ন, তোমরাও দেখেছো। আর 2 মার্কের জন্য একটু চালাকি করে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরলাম, কারণ প্রত্যেকবারই আমি এই জিনিসটা দেখেছি, 2 মার্কের প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে স্যার এত প্রশ্ন, আমি আশা করবো অন্তত এই কমেন্টটা এইবার ভিডিওতে পাবো না। ওকে, তো যাই হোক, এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই ভালো করে পরীক্ষা দিও। আর ম্যাপ পয়েন্টিংয়ের একদম খুব কম, মাত্র 20 থেকে 25টা ম্যাপ পয়েন্টিং নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য, যেটা ফাইনালের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো চলো এবার আমরা মূল সাজেশনটা দেখে নিই। যারা সাবস্ক্রাইব করোনি, এখনো বসে ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা, আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নাও, কাজে লাগবে। তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করি এবং মূল প্রশ্নগুলো তোমাদের শেয়ার করি। তো তোমাদের প্রথম যে চালাকিটা বললাম, এটা কিন্তু একটা ভাইটাল বিষয় এবং এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। তো চলো এবার মূল সাজেশনটি দেখে নিই এবং তার সঙ্গে টিপসগুলোও বুঝে নিই। প্রথম যেটা আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা আমাদের বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে তোমাদের প্রশ্ন পড়তেই হবে। তো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সেগুলো বলছি এবং পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখি। তো যে প্রশ্নগুলো রয়েছে বহির্জাত প্রক্রিয়া থেকে, দেখো আগে সেটা হচ্ছে নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, ভ্যালি ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গস্ক্রুন্ড, নুনাটক্স, মরুদ্যান, হামাদা, ওয়াদি এবং প্লায়া। তার সঙ্গে মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণা অববাহিকা, নদী অববাহিকা, গ্রীক্ষত ও ক্যানিয়ন, নদীগ্রাস, একটা। আর ষষ্ঠঘাতের সূত্র কিউসেক ও কিউমেক। দেখো অনেকে বলতে পারো অনেকগুলো, কিন্তু দেখো যেভাবে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন কটা তোমাকে পড়তেই হবে, এর থেকে কম করা সম্ভব নয়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের টিপস কিন্তু আমি তোমাদের বলেছি, এটা নিয়ে আর দ্বিতীয়বার আলোচনা করছি না, কারণ এমন একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দ্বিতীয় অধ্যায় বিগত বছরের প্রশ্ন অনুসরণ করে, যে বায়ুমণ্ডলের সঙ্গে সবসময় বায়ুমণ্ডলের প্রশ্ন অথবা হিসেবে এসেছে। এই হলো প্রথম কথা। আর প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অথবা হিসেবে এসেছে। তো সেখানে বায়ুমণ্ডলে আমাদের কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন পড়তে হয়। এই কারণে কেউ যদি বায়ুমণ্ডল পড়ে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। যদি কেউ এখনো পর্যন্ত বায়ুমণ্ডল পড়ে পারোনি, আমি বলবো বায়ুমণ্ডলকে টোটালি বাদ দিয়ে চলে যাও। ঠিক আছে? তো চলো বায়ুমণ্ডল থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমার দেওয়া দায়িত্ব আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নের মধ্যে থেকেই পড়বে। ওকে, তো চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। প্রথম হচ্ছে অ্যারোসল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপজ, জেট বায়ু, সৌমণ্ডল ও বিষমণ্ডল, ওজোন কি, উত্তাপের সমতা কি, অ্যালবেডো কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এনলিনো কি, লা লিনা কি, তাপবিষুব রেখা কি, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপবিষুব রেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফ্রেলের সূত্রটি কি, অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞা, 22 ব্যালট সূত্রটি কি, প্রতিঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, শিশিরাঙ্ক কি। দেখো বায়ুমণ্ডল একটা বৃহৎ বড় চ্যাপ্টার, তো সেখান থেকে এই কটা প্রশ্ন তোমাকে পড়তে হচ্ছে। আর তোমাকে যে চালাকিটা আমি বলেছিলাম, কারণ বায়ুমণ্ডলের প্রশ্ন যেখানেই থাক না কেন সেখান থেকে কিন্তু আমাদের
বাড়িমণ্ডল বা উপরের অংশে আমরা যেটা বললাম বহির্জাত প্রক্রিয়া, এই পার্টের কিন্তু আমরা একটা অর পেয়ে যাব। অর্থাৎ বাড়িমণ্ডলের প্রশ্ন কিন্তু সেই হিসেবে অনেক কম। কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক, কারণ এই কটা প্রশ্ন পড়লেই আমি ইজিলি কমন পেয়ে যাচ্ছি। তাহলে আমার অকারণে এই এতগুলো পড়ার দরকার নেই। আমি শেষ মুহূর্তের সাজেশন সেহেতু এই কথা বলছি। ওকে, তো চলো বাড়িমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। প্রথম হচ্ছে হিমশৈল কি, শৈবাল সাগর কাকে বলে, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কি, বানডাকা কাকে বলে, সারাসারির বান কি, সিজিগি কি, অ্যাপোজি কি, পেরিজি কি। এছাড়াও প্লাংটন, সমুদ্র স্রোত এবং উপসাগরীয় স্রোত দেখে রাখতে পারো। যারা বিশেষ করে এই বায়ুমণ্ডলের প্রশ্নগুলো পড়বে না, যারা বলছো যে আমি বায়ুমণ্ডল ছেড়ে দেবো, দিতেই পারো ছেড়ে, তাতে কিচ্ছু যায় আসে না, আমি তো বললাম। তো তারা কিন্তু বায়ুমণ্ডল থেকে এই যে নিচের যে কটা প্রশ্ন বললাম, প্লাংটন, সমুদ্র তরঙ্গ এবং উপসাগরীয় স্রোত, এই তিনটে প্রশ্ন এক্সট্রা দেখে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট, বজ্র ব্যবস্থাপনা থেকে বলি। 3R বলতে কি বোঝো? বিশেষ করে ভরাটকরণ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহার, এই তিনটে আলাদা করে পড়ে যাবে। তার সঙ্গে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, কঠিন, তরল এবং গ্যাসীয় এবং জৈব বজ্রের সংজ্ঞা আলাদা করে পড়বে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা। ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? ফ্লাই অ্যাশ কাকে বলে, ওয়েস্ট কি, আরেকটা হচ্ছে স্ক্রাবার কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে চলে আসবো আমরা ভারত থেকে। ভারতের প্রথম হচ্ছে ভাঙর ও খাদার কাকে বলে, ডেকান ট্র্যাপ কি, সংজ্ঞা রয়েছে ধ্রিয়ান, কয়াল, তাল, দিয়ারা, মরুস্থলী। শিবালিক হিমালয় কাকে বলে, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্র বৃষ্টির সংজ্ঞা দাও। এবার কিন্তু মৃত্তিকা খুব ইম্পর্টেন্ট। রেগুড় মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কি বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি এবং অরণ্য সংরক্ষণ কাকে বলে। আঞ্চলিকের প্রশ্ন চলে আসি। আমি তোমাদের একটা চালাকিও বলে দিয়েছি, আঞ্চলিক থেকে কিন্তু জনসংখ্যা এবং পরিবহন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমি আশা করছি এই জনসংখ্যার পরিবহন থেকে কয়েকটা প্রশ্ন রয়েছে। অর্থাৎ আমাদের সাজেশনে 2 নম্বর পার্ট, আমাদের সাজেশনে 3 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্ট, আমাদের জনসংখ্যা এবং পরিবহনের সাজেশন, এই দুটো পার্ট সব থেকে বেশি জোর দিয়ে পড়বে এবং ভালো করে পড়বে। চলো আমরা দেখে নিই পরপর কী কী প্রশ্ন রয়েছে। প্রথম, কৃষি থেকে শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, সবুজ বিপ্লব, জায়িদ ফসল, বাগিচা কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। পরেরটা সবুজ বিপ্লব দুবার হয়ে গেছে। পরেরটা হচ্ছে তোমার শিল্প থেকে পণ্যসূচক, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, সিলিকন ভ্যালি, অবশিল্পায়ন। আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। আচ্ছা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি বারবার বলছি 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর আমাদের রয়েছে জনসংখ্যা, কারণ আমাদের যে দুটো প্রশ্ন আসবে আঞ্চলিক থেকে, বললাম একটার সঙ্গে একটা ওয়ার, তো স্বাভাবিক এই 3 দাগের প্রশ্ন এবং 4 দাগের প্রশ্ন এর ভিতর থেকেই কিন্তু আমরা কমন পাবো, এটুকু বলে রাখি। 1 2 আসবে কিনা গ্যারান্টি নেই, দেওয়ার দরকার তাই দিয়েছি, কিন্তু 3 আর 4 এই সেটটা কিন্তু একদম পুরোপুরি রেডি করতে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে। কি কি? জনসংখ্যা, আদমশুমারি, জনবিস্ফোরণ, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা, জনসংখ্যাল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি। আর পরিবহন থেকে তোমার সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনর্রপ্তানি বন্দর আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ এই 3 এবং 4 এই পার্টটা কিন্তু রেডি রাখবে। কেউ যদি সম্পূর্ণটা না পড়ে পারো কিছু যায় আসে না। ষষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। প্রথমে আমি বলেছি কেউ এই সাইড পড়বে অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পড়বে, কারণ দুটো থেকে দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটা পাঠ করলেই কিন্তু আমার হয়ে যায়। তো উপগ্রহ চিত্র থেকে প্রশ্ন, উপগ্রহ চিত্র কাকে বলে, সানসিনক্রোনাস উপগ্রহ কাকে বলে, জিওস্টেশনারি উপগ্রহ কি, সেন্সর কি, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা যেন লেখো, পিক্সেল কাকে বলে, এফসিসি কি। আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে প্রশ্ন হচ্ছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে 2টি করে বৈশিষ্ট্য লেখো। তবে আমি তোমাদের বলছি, যেহেতু এখানে 2-3টে প্রশ্ন আছে, এখানে বেশি পাকামো করতে না গিয়ে সমস্ত কটা প্রশ্ন পড়ে ফেলাটাই কিন্তু বেটার। তো চলো, এই হলো আমাদের 2 মার্কের প্রশ্ন। আর সম্পূর্ণ চালাকিটা কিন্তু একদম আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি ইউটিউবে প্রথমবার শেয়ার করলাম। তো যাই হোক, এইভাবে তোমরা পড়তে পারো। অনেক অনেক প্রেশার কমিয়ে এই সাজেশন তৈরি করা, কারণ 2 মার্কের জন্য যে পরিমাণ প্রশ্ন দেওয়া হয় এখানে কিন্তু, যদি আমি আমার চালাকিটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করো তাহলে দেখবে যে অনেক অনেক কম প্রশ্ন, কারণ শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়ার প্রশ্নগুলো আমি পড়বো। আচ্ছা, বাড়িমণ্ডলের প্রশ্নগুলো তো আমাকে পড়তেই হবে, কোনো অপশান নেই, একদম খুব ভালো করে পড়তে হবে। বজ্র ব্যবস্থাপনার কটা প্রশ্ন রয়েছে, আমি কটা প্রশ্ন পড়ব। তারপরে প্রাকৃতিকের প্রশ্নগুলো তো আমাকে পড়তেই হবে, কোনো অপশান নেই। আর আঞ্চলিকের ক্ষেত্রে আমি জাস্ট 2টো পার্ট বললাম, যে এই 2টো পার্ট ভালো করে অবশ্যই পড়ো, 3 নম্বর আর 4 নম্বর। আর প্রথম পার্টের উপগ্রহ চিত্রের পার্টটা পড়লেই এনাফ। তবে আমি বলেছি যে শুধুমাত্র উপগ্রহ চিত্র না পড়ে চেষ্টা করবে সম্পূর্ণ পার্টটা, অর্থাৎ যেহেতু মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে কটা পার্ট রেডি করার। তো এই হলো আমাদের 2 মার্কের সাজেশন। বোঝা গেল কি বললাম? তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। আর যে টিপসগুলো পড়লাম
পারলে মেনে নিয়ে চলো, আর সব থেকে বেটার হয় যদি সব পড়ে ফেলো। এই হলো মূল কথা। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।